সুমাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করব ভেজিটেরিয়ান বার্গার। এখানে আমি 1.5 কাপ পরিমাণে সয়া চাঙ্ক নিয়েছি। এটাকে আমি কুসুম গরম পানিতে প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। সয়া চাঙ্কগুলোকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি পানির সাথে। এখানে আমি ক্যান সাদা বুট নিয়েছি। আপনি চাইলে শুকনো বুট নিয়েও সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পরে সেদ্ধ করে নিতে পারেন। যেহেতু ক্যানের বুট নিয়েছি, এটাকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি পানি ঝরে যাওয়ার জন্য। ভিজিয়ে রাখা সয়া চাঙ্কগুলো নরম হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবারে পরিষ্কার করা সয়া চাঙ্কগুলোকে হাতে চেপে চেপে যতটা সম্ভব পানি বের করে নিচ্ছি। পানি ঝরিয়ে রাখা সাদা বুট থেকে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে বুট। এটাকে আমি ফুড প্রসেসরের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি পানি ঝরিয়ে নেওয়া সয়া চাঙ্ক 1.5 কাপ পরিমাণে। দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা বড় বড় টুকরো করে কাটা, 2 কোষ রসুন, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ শুকনো পার্সলি, 1/2 চা চামচ ড্রাই অরেগানো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/4 চা চামচ লবণ। এবারে সবগুলো উপকরণকে ফুড প্রসেসরে মিহি করে নিচ্ছি। আপনার কাছে পার্সলি না থাকলে আপনি পার্সলির পরিবর্তে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। আর যদি আপনি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে 2টো কাঁচামরিচও দিয়ে দিতে পারেন। সবগুলো সুন্দরভাবে মিহি হয়ে গেলে এটাকে নামিয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ, আরও দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন। বেসনটা দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবারে মাখানো সব উপকরণকে সমান করে 6 ভাগে ভাগ করে নিচ্ছি। এবারে একটি করে বল হাতের তালুতে নিয়ে গোল গোল করে একটু হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে বার্গারের শেপটা করে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে এলে একে একে সবগুলো বার্গার দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। এই অবস্থাতে আমার চুলার আঁচটা রয়েছে মিডিয়াম লোতে। এই আঁচেই আমি সবগুলো বার্গার ভেজে নেব। এক এক পাশ প্রায় 5 মিনিট করে ভেজে উল্টে নিচ্ছি। উল্টে অপর পাশটাও প্রায় 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। বার্গার প্যাটিগুলো হালকা বাদামি রং চলে এলে তুলে নিচ্ছি একটি প্লেটে। এই অবস্থাতে আপনি এটাকে সস দিয়েও সার্ভ করতে পারেন। বার্গার বানানোর জন্য আমি কিছু পেঁয়াজ কুচি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি। আপনি চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। পেঁয়াজগুলো হালকা কালার চলে এসছে এবং নরম হয়ে এসছে। পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি একটি প্লেটে। এবারে সামান্য একটু বাটার দিয়ে এর মধ্যে বার্গার বানটা দিয়ে সামান্য টোস্ট করে নিচ্ছি বার্গার বানটাকে। এবারে যে বার্গার প্যাটিটা বানিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি 1 স্লাইস চিজ। দিয়ে এটাকে কিছু সময় একদম লো আঁচে রেখে চিজটাকে একটু গলিয়ে নিচ্ছি। তারপরে এটাকে তুলে দিয়ে দিচ্ছি বার্গার বানের উপরে। এর সাথে আমি দিচ্ছি কিছু জালাপিনো, স্লাইস করে নেওয়া টমেটো, ভেজে নেওয়া পেঁয়াজ, দিচ্ছি সামান্য লেটুস এবং একদম ওপরে বার্গার বানটার উপরে সামান্য মেয়োনেজ লাগিয়ে এটাকে ওপরে দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ভেজিটেরিয়ান বার্গার। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।